হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিম্পল লাইফ স্টাইলে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আর দেখতেই পাচ্ছেন আজকে আর কোনো রান্নাবান্নার ব্লগ না, আজকে হচ্ছে বাহিরের ব্লগ বা একটু শপিং ব্লগ। অফিস শেষ করে বাচ্চাদের নিয়ে একটু শপিং করতে বের হয়েছি। অলরেডি জুতা কেনা শেষ হয়ে গেছে বাচ্চাদের, আর এখন ক্ষুধা লেগে গেছে বাচ্চা, যেহেতু সন্ধ্যার টাইম, ওরা নাস্তা করে বাসায়, যেহেতু বাসা থেকে বের হয়ে আসছে সন্ধ্যার আগে, খিদা লেগে গেছে ওদের। এখন কি খাবে, ওরা সব সময় স্মুদি খায়, এখন মিল্কশেক খাবে, কিটক্যাট মিল্কশেকটা খাবে। তো ভাবলাম যে এটা শাহালি 10 নম্বর মিরপুর 10, এখানে নিচতলায় মিল্কশেকগুলো পাওয়া যায়। প্লাস হচ্ছে এখানে সুইটকর্ন যেটা আছে এটা আমাদের খুবই ভালো লাগে, আর আমরা সব সময় মিক্সটা নিই, ঝাল মিষ্টি মিশানো। আর দেখেন আমার হাজব্যান্ড লুকাই লুকাই ভিডিও করতেছিল, ওরা কোনোভাবেই ভিডিও করতে দিবে না, বলতেছে না আমাদের রেসিপি কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, কোনোভাবেই শেয়ার করলো না। যা ওপর থেকে টুকটাক ভিডিও করা গেছে। আর এই তো বাচ্চাদের মিল্কশেক দিয়ে দিছে, ওরা এখন খাবে। আর আমার ছোট ছেলেটার অবস্থা দেখেন, যেখানেই যাবে এই যে খুঁটিনাটি পাথর স্টোন যেগুলো মার্কেটের ভেতরে, এটা জুতা থেকে কালেক্ট করছে। ও কোন যেন জুতার পাশে পড়েছিল, ওটা উঠায় নিছে, নিয়ে আমাকে দিয়ে বলতেছে যে ব্যাগে রাখো। ও সব সময় এই কাজটা করে, এইগুলো উল্টাপাল্টা জিনিস নিয়ে জমাবে। আর এই তো বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এই যে অলরেডি সুইটকর্ন দেওয়া শেষ, আমাদের খুবই মজা খেতে, একদিন খেয়ে খুবই ভালো লাগছে। এরপর থেকে যখনই আমরা 10 নম্বর যাই তখনই এই সুইটকর্নটা খাই। দুটো স্পুন নেওয়া হয়েছে, আমরা দুজন মিলে শেয়ার করব এটা একটাই। এখন রাফিন ভাবা বলতেছিল যে হচ্ছে আমিও খাই দেখি, একটু টেস্ট করে দেখি কেমন লাগে। ও কখনো খায় নাই, কারণ যেহেতু ও স্পাইসি খেতে পারে না। ওকে দেওয়ার পরে ও তো খুব খুশি হয়ে গেছে, যে খুবই ভালো লাগছে ওর। খাওয়া দাওয়া শেষ করে আমরা অলরেডি মিরপুর 1 সনি সিনেমা হলের পাশে ইনফিনিটিতে চলে গেছি, ওখানে শপিং করব, মানে বাচ্চাদের গেঞ্জি প্যান্ট এগুলো কেনাকাটা করব। তো আমাদের হাতে যেহেতু ব্যাগ ছিল, তো ওরা টোকেন দিছে, ব্যাগটা জমা রেখে কার্ডটা নিছি, নিয়ে এখন শপিং করব। এখানে ভিডিও করা অ্যালাউ না বিধায় ভিডিও করতে পারি নাই, যা টুকটাক প্রথমে ঢুকেই একটু যা করা হয়েছে। এখন আমরা শপিং করে বের হয়ে যাব এখান থেকে, দেখি কি করা যায়। যেহেতু বাচ্চারা শুধু জুস খাইছে, এখন তাদের আবারও কিছু খেতে হবে। নিচে ভাবতেছিলাম যে কি পাওয়া যায় বা দেখি কোনো রেস্টুরেন্ট আছে কি না। এখন নিচে যে দেখি যে পাশে ছিল KFCর শোরুম। আর দেখেন আমার দুই বাচ্চা বেবি ডল, মানে বেবি গার্ল ডল দেখে কেমন করে, দেখেন অবস্থাটা ওদের, এখনই ইস্টে পাকা হয়ে গেছে ওরা, ছোট ছোট বেবি তারপরেও। KFCতে ভালোই ভিড় ছিল। আমরা যাওয়ার পরে একটা সিট খালি হয়েছে, পরে আমরা সবাই মিলে বসছি ওখানে। অর্ডার দিতে অনেকটা সময় ব্যয় হয়েছে, ওখানে মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে। আর আমরা হচ্ছে 899 যে প্যাকেজটা ছিল সেটা অর্ডার করছি, প্লাস হচ্ছে বান এক্সট্রা করে অর্ডার করতে হয়েছে। চিকেনগুলো খুবই মজা ছিল, একটু স্পাইসি ছিল। সচরাচর KFC চিকেন এরকম স্পাইসি, হঠাৎ করে স্পাইসি পেয়ে গেছি, খুবই ভালো লাগছে। আর এই যে দেখেন একদম ফিনিশ করে ফেলছি খাওয়া দাওয়া করে। তবে আমাদের 4 পিস চিকেন আমরা এক্সট্রা হচ্ছে পার্সেল নিয়ে নিছি। বাসায় চলে যাচ্ছি অলরেডি রাস্তার মধ্যে আমরা। আর আমাদের রিক্সা ফ্লাইওভারের উপর উঠছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি, যেহেতু অনেক রাত্রে আমরা বাসায় যাচ্ছি, 10টার পর প্রায় 11টা 11:30টার দিকে বাসায় যাচ্ছি।
আর যে মার্কেটগুলো করলাম আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বা ওখানে ভিডিও করা নিষেধ ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে মানে করে ফেলি যে কী কী কিনছি। এক্সপোর্টের গেঞ্জি কেনা হয়েছে 2 বাচ্চার জন্য, আর নর্মালি বাহিরে পরার গেঞ্জি কেনা হয়েছে। আর আপনাদের এই ভিডিওটি কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের ভালোবাসা দিবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ফ্যামিলির সদস্য হবেন প্লিজ। নোটিফিকেশন চলে যাবে, বেল বাটনে ক্লিক করবেন, নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আমরা যেন আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।